হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ে বাড়িতে আসছি। আজকে বিয়ে বাড়ির দ্বিতীয় দিন। সকালবেলা উঠেছি, সবাই সকাল সকাল খিচুড়ি খাচ্ছে, সকালের নাস্তা। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। কাকি রান্না করছে লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাল, মুরগির মাংস। এক এক বেলায় প্রায় 100 জন মানুষ সবাই একসাথে বসে খেয়েছি। আর এভাবে কোন কোন এলাকায় 3-4 দিন বড়া বিয়ের দাওয়াত খাওয়ায় কমেন্টসে জানাবেন। এখানে মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর ইমনকে হলুদের গোসল করাবে, তাই গোসল করাতে নিয়ে যাচ্ছে দুই দুলাভাই মিলে। আরে এটা তো দুয়ারে জায়গাই তো নাই তোকে নিয়ে কেমনে নেবো আরে পারু কেমনে মাজা ব্যথা তো সব ছেড়ে দিছে সই মাজা ব্যথা এই দিকে আমার তো দিশা বিশা পাইনি হ্যাঁ মাথা মনে আর এখানে যারা যারা গোসল করাচ্ছে সবাই ইমনের ভাবি হয়, আবার বাস্তিও হয়। সবাই মজা করেছি একসাথে। আর গোসল শেষ না হতেই শুরু হয়ে গেছে রং খেলা। সবাই অনেক এনজয় করেছি, রং খেলেছি। আর বাচ্চারা কিন্তু অনেক মজা করেছে ইমনের বিয়েতে। দেখবেন আমার ইয়াকিনে কি অবস্থা। ইয়াকিনকে নানুরা সবাই মিলে রং দিয়ে, পানি দিয়ে একদম একাকার অবস্থা করে দিয়েছে। আর এখানে গোসল শেষ না হতে রং খেলা শুরু হয়ে গেছে। সবাই সব রং খেলছে যার যার মতো। আর এখানে আমার কাকিকে কি করছে দেখেন, তার ননদের জামাইরা সবাই কাকির সাথে মজা করছে। আর রং দেখেন কিভাবে কাকিকে দিয়ে দিচ্ছে। অনেক দিন পর এভাবে রং খেললাম সবাই একসাথে, খুবই ভালো লাগছে রং খেলতে। আর এখানে আমার ফুফাতো যে একটা নাচ দিয়েছে, নাচটা সেই হয়েছে। আর দেখেন ইয়াকিন বুঝতেই পারলো না যে ইয়াকিনের মুখে রং দিয়ে দিবে, ওই ভাবছিল রং অন্য কাউকে দিবে। আর ইয়াকিনও অনেক এনজয় করেছে এভাবে রং খেলা। আর সবই তো ইয়াকিনের নানি হয়, তাই ওকে ধরে সবাই এভাবে রং মেখে দিচ্ছে। আর আমার ছেলেও কোনো অংশে কম যায় না, ছোট হলে কি হবে, কিন্তু নানিদের সাথে অনেক মজা করেছে। আর ইসুফকে দেখেন, ইসুফ তো হাতে রং নিয়ে নিয়ে দৌড়াচ্ছে। কাকে রং দিবে কাউকেই তো লাগ পায় না, শুধু হাতে রং নিয়ে দৌড়ায়। আর এটা হলো ইমনের ছোট বোন, দেখেন ওকে রং দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। আর ওইদিকে ইমনকে অর্ধেক গোসল করে রেখেছে, খাড়া করে রাখছে, যে টাকা চাচ্ছে। ভাবিরা সবাই বলতেছে যে টাকা না দিলে পুরা গোসল শেষ করবে না। তাই এই যে এখানে টাকা দিয়ে দিছে, 1000 টাকা দিয়েছে। সবাই তো অনেক খুশি, ভাবিরাও অনেক খুশি হয়েছে আর অনেক এনজয় করেছে সবাই। আর এখানে গোসল শেষ, দুপুরবেলা খেতে বসে গেছি সবাই একসাথে। এখানে করলা ভাজিটা অনেক মজা হয়েছিল, সাথে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ, এটা অনেক মজা হয়েছে। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, আর হলো ডাল।
খাবারগুলো অনেক মজা ছিল, আর একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সবাই একসাথে বসে খেয়েছি, খাবারগুলো অনেক মজা লেগেছে। আর বিশেষ করে শাকিলা কাকির হাতের রান্না এখন তো অনেক মজা হয়ে গেছে। আমার কাকি তো অনেক মজা করে রান্না করে, প্রায় 3-4টা বিয়ের রান্না কাকি রান্না করলো, ভালোই লেগেছে, খেতেও অনেক মজা লেগেছে। কাকিকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য। আর এখানে ডাল নিয়ে নিয়েছি, ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ডালটা মজা হয়েছে, আর বিয়ে বাড়ির খাবার সবাই একসাথে এভাবে বসে খেলে অনেক ভালো লাগে খেতে। আর এখানে দুপুরের খাবার দাবার শেষ, সবাই চলে যাচ্ছে বরযাত্রী। এই যে এখানে বরকে রেডি করে দিচ্ছে, মাথায় তেল দিয়ে আর দুধ খাওয়াবে, দুধ খাওয়ায়ে বরকে বিদায় দিবে, বউ নিয়ে আসতে যাবে এখন। আপনাদের কোন কোন এলাকায় এরকম বরযাত্রী গেলে দুধ খাওয়ায় আর মাথায় তেল দিয়ে দেয়, কোন এলাকার কোন নিয়ম জানি না, কিন্তু আমাদের এলাকার এটাই নিয়ম, এভাবেই বরযাত্রীকে বিদায় দেয়। মা তো অনেক কান্নাকাটি করছে, আমার ভাবির কিন্তু একটাই ছেলে। সবাই দোয়া করবেন ইমনের জীবনটা যাতে অনেক সুন্দর হয়, দাম্পত্য জীবনটা সুখের হয়। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।